আমন্ত্রণ স্পোর্টস ওয়ার্ল্ডের সকালের আয়োজনে সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ প্রধান খবরগুলো জানছিলেন। সবকিছু শুরুতেই ঢাকা প্রিমিয়ার লিগের খবর। ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম রাউন্ডের ম্যাচে আজ চলছে 3টি ম্যাচ, যেখানে ফতুল্লায় টস জিতে শেখ জামালের বিপক্ষে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া সংগ্রহ 3 উইকেটে 56 রান। আর বিকেএসপির 2 ম্যাচে টস হেরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ব্যাট করছে মোহামেডান। অন্যটিতে টস জিতে কলাবাগানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে প্রাইম ব্যাংক। বিকেএসপি 3 নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি সাদা কালোরা। মাত্র 52 রান তুলতেই সাজঘরে ফিরেছে টপ অর্ডার। রনি তালুকদার, সৈকত আলী আর রকিবুল হাসানকে সাজঘরে পাঠান মেহেদী হাসান এবং রনি তালুকদার। একই ভেন্যুর 4 নম্বর কলাবাগানের বিপক্ষে ভালো শুরু পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। পেসার রুবেল হোসেনের জোড়া শিকারে সেট হওয়ার আগেই সাজঘরে কলাবাগানের 2 ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবং জসিম উদ্দিন। বিকেএসপিতে আছেন সহকর্মী নাভিল খান। সেখানে চলা 2টি ম্যাচের সবশেষ আপডেট জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাভিল, 2টি ম্যাচ কভার করছেন আপনি, নিঃসন্দেহে কঠিন কাজ। আপনার কাছে আমরা এই 2টি ম্যাচেরই সবশেষ খবর জানতে চাই। তিতুমির, আমি এখন আছি আসলে বিকেএসপির 4 নম্বর মাঠে, যেখানে প্রাইম ব্যাংকের মুখোমুখি হয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। তো আমি যদি এখানকার সবশেষ স্কোরটা যদি আপনাদের আমি জানাতে চাই, 22 ওভারে 2 উইকেটের বিনিময়ে 105 রান সংগ্রহ করেছে কলাবাগান। আসলে নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় 4 বছর পর কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন মোহাম্মদ আশরাফুল, কিন্তু মোহাম্মদ আশরাফুল 6 রানের বেশি আসলে করতে পারেনি। মোহাম্মদ রুবেলের দুর্দান্ত একটি ইনসুইং বলে আসলে মোহাম্মদ আশরাফুলের বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। তবে এখন কিন্তু ব্যাটিংয়ে ক্রিজে আছেন তুষার ইমরান এবং জিম্বাবুয়ান হ্যামিল্টন মাসাকাজ্জা। দুজনেরই কিন্তু পার্টনারশিপ ইতিমধ্যে 50 রানের ওপরে পার হয়ে গেছে এবং দুজনে কিন্তু খুব ধীরস্থির ভাবে সাবলীল ভাবে ব্যাটিং করছে এখানে। এবং সেই হিসেবে কিন্তু রুবেল হোসেন, সৌম্য সরকার, সাব্বির রুম্মানদের সমন্বয়ে কিন্তু প্রাইম ব্যাংক ক্লাবটি এবারে দল বদলে তারা অংশ নিয়েছে এবং ওইভাবেই তারা টিম গঠন করেছে। এবং অন্য যদি মাঠের হিসাব যদি আমরা করি, যে আপনারা দেখলেন মাত্র আসলে হ্যামিল্টন মাসাকাজ্জা আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। এবং অন্য যে মাঠটি রয়েছে সেখানে আসলে এখন গাজী গ্রুপের আসলে মুখোমুখি হয়েছে যে মোহামেডান ক্রিকেট ক্লাব। সেখানে যদি আমরা বলতে চাই তাহলে 19 ওভারে কিন্তু মোহামেডানের সংগ্রহ 69 রান 3 উইকেটের বিনিময়ে। গতবারের যে আসলে আমাদের ঘরোয়া লিগের যে সবসময় যে 2 সফল ব্যাটসম্যান রকিবুল হাসান এবং রনি তালুকদার, দুইজনেই কিন্তু খুব অল্প রানের মধ্যেই কিন্তু ওখানে আউট হয়ে গেছে। কিন্তু মোহামেডানের কিন্তু একটা জিনিস, কিন্তু মোহামেডানের বোলিং লাইন আপ কিন্তু আসলে খুবই শক্তিশালী। স্পিনে আসলে জাতীয় দলের তাইজুল ইসলাম আছেন, মেহেদী হাসান মিরাজ আছেন এবং পেস বোলিং এ কিন্তু শুভাশিস কামরুল ইসলাম রাব্বির মতো বোলার কিন্তু মোহামেডানের স্কোয়াডে আছেন। সেক্ষেত্রে গাজী গ্রুপের যদি খুব বড় সংগ্রহ না করতে পারে, তাহলে কিন্তু কম রানের মধ্যে যদি আটকাতে না পারে মোহামেডানকে, তাহলে হয়তো গাজী গ্রুপের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে মোহামেডানের শক্তিশালী আসলে বোলিং লাইন আপের বিপক্ষে। নাভিল, অনেক ধন্যবাদ আপনাকে। মোহামেডানের শক্তিশালী বোলিং লাইন আপের সঙ্গে ব্যাটিং এ নিশ্চয়ই তারা তামিমকে মিস করছে, আজ নিষেধাজ্ঞার কারণে খেলছেন নাই। দেখছেন স্পোর্টস ওয়ার্ল্ড, বিরতির পর স্বাগত আবারও। এবার ক্রিকেট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আগামী 19 এপ্রিল চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইংল্যান্ডের সিমিং কন্ডিশনের কথা মাথায় রেখে করা হবে 15 সদস্যের দল। তার 2 দিন আগে নেওয়া হবে চূড়ান্ত ফিটনেস টেস্ট, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে কন্ডিশনিং ক্যাম্পের জন্য আরো 2-3 জন বাড়তি ক্রিকেটার নেওয়ার পরিকল্পনা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি সেই তালিকা। আগামী 1 জুন ইংল্যান্ডে শুরু চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হল লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে র্যাঙ্কিংয়ে সেরা 8 থেকে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। স্বাগতিক ইংল্যান্ডের সাথে শক্তিশালী অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের সাথে গ্রুপ এতে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টে দল ঘোষণার ডেডলাইন 25 এপ্রিল হলেও কারা থাকছেন তা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন মিনহাজুল আবেদিনের নির্বাচক প্যানেল। 17 এপ্রিল ক্রিকেটারদের ফিটনেস টেস্টের ফল মিললেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। সবকিছু মিলে চ্যালেঞ্জিং একটা সিরিজ আছে, তো আমরা 19 তারিখে মেন স্কোয়াডটা আমরা ডিক্লেয়ার করবো 15 জনের। 19 এপ্রিল পর্যন্ত চলতি প্রিমিয়ার লিগে মাত্র 2টি রাউন্ড খেলার সুযোগ পাবেন সৌম্য মিরাজরা। তাই লিগের থেকেও গুরুত্ব পাচ্ছে সাম্প্রতিক পরিসংখ্যান। ইংলিশ মৌসুমের মাঝপথে ফ্ল্যাট উইকেট কিংবা আইসিসির ইভেন্ট স্পোর্টিং উইকেটের ইঙ্গিত দিলেও নির্বাচকদের কাছে গুরুত্ব পাচ্ছে ইংল্যান্ডের প্রথাগত সিমিং উইকেট। ইংলিশ কন্ডিশনে সবসময় সিমিং উইকেটে হয় এবং লন্ডনের থেকে কিন্তু ডাবলিনের ওয়েদারটা আরো হালকা, তো সেখানে ওই হিসাবে আমরা পেস বোলারের দিকে নজর দিচ্ছি।
তবে ইংল্যান্ডের 7 দিনের কন্ডিশনিং ক্যাম্প আর আয়ারল্যান্ডে 3 জাতি সিরিজের জন্য বাড়তি 2-3 জন ক্রিকেটার নিয়ে যাওয়ার সুযোগ পাবেন হাথুরু সিংহে। কাল পরশুর মধ্যে আসলে কতজন যাবে এটা আমরা ঠিক করব। প্রায় 1.5 মাসের সফরের জন্য 26 এপ্রিল ঢাকা ছাড়বে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। তাহমিদ হামিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তিনি ছাড়া লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার গ্রাহাম স্মিথ, অস্ট্রেলিয়ার মাইক হাসি, পাকিস্তানের শহীদ আফ্রিদির মতো সাবেক তারকারা পেয়েছেন দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। I'm really privileged and honored. Honestly speaking, ICB আমাকে তাদের চ্যাম্পিয়নশিপ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আর কি, মানে চিন্তা করেছেন। ডেফিনেটলি আমার ক্রিকেট ক্যারিয়ারে অনেক কিছু পেয়েছি, বাংলাদেশ পক্ষে খেলে আমার কিছু অ্যাচিভমেন্টও আছে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য মানে আমার জন্য অনেক প্রেস্টিজিয়াস। জানাবো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর খবর। মুস্তাফিজের আগমনী ম্যাচে জয় পায়নি তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে তারা হেরেছে 4 উইকেটে। শুরুতে ব্যাট করে শিখর ধাওয়ানের 28 এবং ডেভিড ওয়ার্নারের 49 রানে ভর করে 8 উইকেটে 158 রান করে হায়দ্রাবাদ। জবাবে দ্রুত 2 উইকেট তুলে নিলেও পরে প্রয়োজনীয় ব্রেক থ্রু এনে দিতে পারেননি হায়দ্রাবাদের বোলাররা। এদিন বল হাতে মনিল ছিলেন আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা মুস্তাফিজুর রহমান। 2.2 ওভার 4 বল করে 34 রান দিয়েছেন কাটার মাস্টার। ছিলেন উইকেট শূন্য। শেষ পর্যন্ত 5 উইকেটে জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের সর্বাধিক 45 রান করেন নীতিশ রানা। এদিকে আজকের একমাত্র ম্যাচে কলকাতা নাইট রাইডার্স খেলবে কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে। ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। গেল ম্যাচে ক্রিস লিন ইনজুরিতে পড়ে এই ম্যাচে কেকেআরের একাদশে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। জায়গা পাওয়ার লড়াই আছেন ড্যারেন ব্রাভো। এখন পর্যন্ত 2 ম্যাচে শতভাগ জয়ে টেবিলের শীর্ষে ম্যাক্সওয়েলের পাঞ্জাব, আর 1 জয় 1 হারে 5ম স্থানে নাইটরা।